এরা দাঁড়িয়ে কেন, ওই দাঁড়িয়ে কেন, ফের ওখানে হাঁকার মতো করে বসছে, আবার উঠবো, এরপরে উঠলে বোতল ছুঁড়ে মারবো, কিন্তু একদম শেষ ক্যামেরা ফ্যামেরা সব ফেলে দেবো। এই বস, বেয়াদব, কেমন করে বসেছে দেখছেন? একটাও বসে থাকতে পারবে না, 5 মিনিট পর উঠবে, হাত পা টন টন করবে। ফাজিলের দল। জি, এইদিকে দুটো চেয়ার উঠে ওইদিকে যান, আপনাদের পেছনের লোক নিচে বসে আছে। এ ভলেন্টারি করবো আমি, কোনো উপায় নাই, উঠতেই হবে, চেয়ার ওখানে রাখা যাবে না। পাছা করে চেয়ার নিয়ে চলে যান, বাস হয়ে গেল। এর নাম সফল, এর নাম অসফল। ছোট্ট জিনিস, এইটুকু জিনিস আল্লাহ বলবে 11টা কসম খেয়েছে। কি গুরুত্ব দেখেন ওই কথাটা, 11টা কসম খেয়েছে। একটা উদাহরণ দিই, এ ভাই বলছে হুজুর চলেন রুটি খেলেন, তা আমি খাবো না। তাও বলছে আমি খাবো না। তো উনি বলছেন না চলেন খেলেন। ভিতরটা রাগ লেগে গেল। তা আমি বলছি আমি আল্লাহর কসম বলছি খাবো না, তোর মন মানছে না। এবারও বলছে হুজুর রুটিটা খুব ভালো হয়েছে। আমার রাগের বহর বেড়ে গেছে একটু বেশি। কি বলছি? আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। 11 বার কসম করে বললাম খাবো না। বুঝে নিয়েছে হুজুর রেগে গেছে, মৌলভী সাহেব রেগে গেছে, সুসুর করে পালিয়ে গেল। তাহলে আল্লাহ যদি একবার কসম খায় কোনো বিষয়ের ওপরে, ওটা গুরুত্ব আছে। আল্লাহ যদি কসম না খেয়েও কোনো কথা বলে, এটারও আল্লাহর গুরুত্ব আছে। কিন্তু আমার রব একবার কসম খেলে যা, একবার কসম না খেলেও তা। আল্লাহ বলেছেন ওর তোরা ফজরের সময় একবার বললেও যা, আর একবার কসম করে বললেও তাই। কিন্তু 11 বার কসম খাচ্ছে একটা ছোট্ট জিনিসের জন্যে। আমার রব 11টা কসম খাচ্ছে। কেন খাচ্ছেন? কেন খাচ্ছেন? তার নিজের জন্যে নয়, আমাদেরকে কসম দিয়ে বলার কারণ হচ্ছে বিষয়টার ওপরে আমার গোলাম গুরুত্ব দেবে। দেখেন কসমগুলো আল্লাহর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিহি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। একটা নয়, দুটা নয়, 11খানা কসম আমার রব খেলেন। কেন? কেন? একটা ছোট্ট কথা বললেন, সেই কথাটা কি? তাহলে কসমটা আর একবার বলি। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিহি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 11টা কসমের পর আমার রব একটা ছোট্ট কথা বললেন। ওরে আমার বোনে রে, ওরে আমার খালা রে, ওরে আমার বেটি রে, আমার রব ছোট্ট করে বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা। আচ্ছা, এখানটা কি চায়ের দোকান হলো? আমার বায়ান বন্ধ থাকবে যতক্ষণ চা চলবে। আমি এটা মানতে পারি না, মানবো না, আমাকে লেন না। আমি এখন বন্ধ আছি, চাটা খাওয়া হোক তারপরে হবে। এতগুলো লোক কি আর অন্য কেউ আছে? দান নেবে এরা আর খাবে এরা? এখনো চা দিচ্ছে মানে থাক। গোপালপুরওয়ালারা যদি আমার কপালে ঝাঁট মেরে দেয় তো দিবে। দাঁড়ান, চাটা খাওয়া হোক, 5 মিনিট বসেন। কিছু উপায় নেই, চা চলছে, এগুলো কে না খেবে? দশটা মিনিট যেছেন এতগুলো লোকের সামনে,
হাদিস আছে লোভনীয় খাবার গোপনে খাও, সবাই রাত জাগছে, চা দেখলে তো এদের জিভ সুরসুর করছে। আমার কথাটার দিকে খেয়াল করলেন? কসম হচ্ছে 11টা। আর ছোট্ট একটা কথা বললেন, কথাটা দেখেন, কদ আফলাহা মান যাক্কাহা, এই কথাটা বলবেন আল্লাহ, আর কিছু বলবেন না। সকলে একবার মহব্বতের সঙ্গে বলেন, জোরে বলেন, আওয়াজ করে বলেন। আল্লাহ কি বললেন? কদ আফলাহা, জোরে বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। আপনারা বললেন কেন? বললেন না? জোরে বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। এর মানে হচ্ছে আমি আল্লাহ এতগুলি কসম খেয়েছি রে, কেন? যে লোকটা পবিত্র থাকবে সে বেঁচে যাবে, আর যে লোকটা নাপাক থাকবে ওই লোকটা ফেঁসে যাবে। ওয়াকাদ খাবা মান দাসাহা, মানে যে লোকটা পাক ওই লোকটা বেঁচে যাবে, আর যে লোকটা না পাক ওই লোকটা ফেঁসে যাবে। এক কথায় বলা যেতে পারে যে লোকটা পবিত্র সে জান্নাতে যাবে, আর যে লোকটা না পাক সে জাহান্নামে যাবে। আর জালসা শুনতে হবে না, উঠেন। পাশেই নদী, গোসল করে লি তাহলে পাক হয়ে যাব। জি, গোসল করে নিলি তো পাক। মা বোনেরা বাড়ি চলে যাই, দিয়ে সাবান নিয়ে গোসলে ঢুকে পড়ি সব, কারণ আল্লাহ বলেছে যে পাক থাকবে সে বেঁচে যাবে, যে না পাক থাকবে সে ফেঁসে যাবে। তাহলে তো এখন গোসল করতে যাওয়া দরকার। এটা বুঝার ভুল। ভাইরা আমার, আম্মা জানা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পবিত্রতা শিখিয়ে দেন, সব থেকে বড় পাক কি? বিশ্বনবী বললেন, আয়েশা রে, সব থেকে বড় পাক হলো রুজিকে পাক রাখা। যদি কারো পেটে হারাম ঢুকে যায়, যেটুকু মাংস হবে ওই হারামে, ওটাকে আগে জাহান্নামের আগুনে পোড়ানো হবে সোনার খাদ বের করার পর, তারপরে তাকে জান্নাতে দেওয়া হবে। অতএব পৃথিবীর বুকে সব থেকে বড় পাক হলো হারাম খাদ্য থেকে নিজেকে বাঁচানো। তাই আমার আল্লাহ বলছেন, পৃথিবীর বুকে যতগুলো আমি হারাম করেছি, পৃথিবীর বুকে যতগুলো আমি নিষেধ করেছি, এর থেকে বেঁচে না থাকার নাম হলো পাক, আর ওগুলোকে গ্রহণ করার নাম হলো নাপাক। অতএব প্রত্যেকটি ব্যক্তি তোমরা হারামকে নিষেধকে ছেড়ে দাও, আর আদেশকে হালালকে গ্রহণ করে নাও, বেঁচে যাবে। আর না ছাড়বে তো ফেঁসে যাবে। তাহলে ছোট কথার উপরে আমার রব অনেক বড় গুরুত্ব দিয়েছেন। তেমনি আমার রব এখনো পর্যন্ত প্রতিদিন তার গোলামকে দিয়ে আমাদেরকে সফলের জন্য ডাক দেয়। এখনো কোরআনের আয়াত আসা বন্ধ হয়ে গেছে, নবী আসা বন্ধ হয়ে গেছে, কোরআনে আবার নতুন করে আইন আসা বন্ধ হয়ে গেছে, আর হাদিস হয় না, আর রসুল আসবে না, আর নতুন করে দিন ইসলাম হবে না। তারপরও আসমানের একটা দরজা খোলা আছে, যে দিয়ে আমার রব প্রতিদিন 5 বার আপনাকে আমাকে বলে, তোরা সফল কাম হ, নচে তোরা ফেঁসে যাবি। তাহলে সফলতাটা কত গুরুত্ব আছে। নবী আসা বন্ধ হয়েছে, কিন্তু এই আওয়াজটা আসা বন্ধ হয়নি। তাহলে আওয়াজটা আল্লাহ কখন দেন আর কিভাবে দেন? আল্লাহ 5 ওয়াক্ত তার গোলামকে বলে, আওয়াজ লাগা, হাইয়া আলাস সালাহ, আয় 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 নামাজের জন্য আয়, আয়
তোরা মসজিদে আয়, সলাতের জন্য আয়। এরপরে মুয়াজ্জিনকে আল্লাহ বলেন, বল হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালাহটা বাংলায় বলছি, আয় বিশ্ববাসী রে, তোরা কামিয়াবির দিকে দৌড়ে আয়, সফলতার দিকে আয়। এই মসজিদের ভিতরে, সলাতের ভিতরে আমাদের রব আমাদের এহকাল পরকালের সফলতা লুকিয়ে রেখেছে। এখানে আয় 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 আয়, 5 বার এখনো ডাকা হয়। সফলতার ডাক মেরাজের পর থেকে শুরু হয়ে গেছে, কিন্তু আজও বন্ধ হয়নি। যতদিন পশ্চিমে সূর্য না উঠবে নবী রাসূল আসা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহরে কামিয়াবের ডাক বন্ধ হবে না। আল্লাহ তার গোলামকে কত ভালোবাসেন, যাতে করে আমার গোলাম যেন ফেঁসে না যায়, বিপদে না পড়ে, সফলতা পেয়ে যায়। এর জন্য প্রতিদিন 5 বার আমাদেরকে চেতনতা দিতে হয়, যেন সচেতনতা হয়ে যায়, গাফলতের মধ্যে যেন না থাকে। তাহলে সফল হওয়াটা কত গুরুত্ব আছে। কে সফল হবে? আমার আল্লাহ বলছেন, ও আমার মা, ওরে আমার খালা, ওরে আমার বেটি, একবার আমার হাতের আঙ্গুলের দিকে তাকিয়ে দেখেন আমার রব কি বলছেন। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমার আল্লাহ 8টা কথা বললেন, বলার পরে আমার রব বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। যে লোকের ভিতরে এই 8টা গুণ পাওয়া গেল, যারা এই 8টা আইনের আওতায় চলে এলো, যারা আল্লাহর কালাম পাককে মেনে নিয়ে 8টার ভিতরে চলে এলো, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই আল্লাহর ভালো রাস্তাতে আছে, এরাই কিয়ামতের দিন সফল হয়ে যাবে। এরা কেউ বিপদে পড়বে না, এদেরকে হাই হাই করতে হবে না, নাফসি নাফসি করতে হবে না। যারা এই 8টা আমলের মধ্যে আসবে, এরা তাদের রবের ঠিক রাস্তাতেই আছে, রবের রাস্তা এরা ছেড়ে দেয়নি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই কামিয়াব হবে। জি হায় আল্লাহ, আপনাদেরকে টোটাল যা বকলাম এটা 30 সেকেন্ডে বলবো। টোটালটা এতক্ষণ যা বকলাম, আমার রব বললেন যে জিনিসের আমি বেশি গুরুত্ব বুঝি সেটাতে বেশি আমি কসম খাই। তাই আল্লাহ একদিকে বললেন তোরা পবিত্র হ, বেঁচে যাবি, নাপাক থাকবি তো ফেঁসে যাবি। এই বিষয়ে 11টা কসম খেয়েছেন। ওটা আমি নিয়েছিলাম এই আয়াতের জন্য উদাহরণস্বরূপ, ওটা এটার বক্তব্য নয়, মিসাল। আর আজকের বক্তব্যে আমার রব বলছেন সফলতা যে নিবে কিয়ামতের মাঠে সফলতা পাবে, সফলতার সার্টিফিকেট পৃথিবীর কোনো কলেজ ভার্সিটি দিতে পারবে না, একমাত্র আমি রব দিব। কিন্তু সফল হবে কে? যার ভিতরে 8খানা গুণ আছে সেই লোকটা সফল হবে, আর যার ভিতরে এই গুণগুলি নাই সে সফল হবে না। বিধায় এই 8টা গুণ আমাদেরকে আনতে হবে। এবার 8টা গুণিয়ে দিব আর আজকের মতো শেষ করে দিব। 8টা গুণ।
এক দুই করে গুনেলেন। প্রথমটা হলো, এটা কোনো নাম্বার নয়, আলিফ লাম মিম, এটাকে বলে হরফে মুকাত্তাআত, মানে কাটা কাটা হরফ। এই হরফগুলোর মানে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এই হরফগুলো কি, এর আসল তথ্য কি, যিনি জানেন তিনি আল্লাহ। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি। আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, সাদ, কফ, কাফ হা ইয়া আইন সাদ। এই অক্ষরগুলি মানে একমাত্র আল্লাহ জানেন, অন্য কেউ জানেন না। এর জন্য আমার রব এগুলো নিজের আয়াতের মধ্যে রেখেছেন, পৃথিবীর কেউ জানে না। মহাসত্যর ভিতরে মহাগোপন। জি, মহাসত্যের ভিতরে মহাগোপন, এটা আল্লাহ জানেন। কিন্তু একটু বেলাইনে কিছু কথা আছে, সেদিকে আজকে সময় নষ্ট করব না। যদি কোনোদিন আবার মৌকা পাই তো বেলাইনের কথাগুলো বলবো। বেলাইনের কথা মানে মুসলমানদের ভিতরে কিছু হতভাগা মুসলমান আছে, বদনসিব পোড়া কপাল মুসলমান। তারা নিজেদেরকে দাবি করে রসুলের উম্মত, আল্লাহর গোলাম। তাদের দাবিগুলো 100তে 100 সত্য, কিন্তু কার্যকলাপগুলো নোংরা। মুশরিক মুসলমান, তারা বলে শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক, এই লাইনে তারা কথা বলে। এবং তাদের দাবি যে এই আলিফ লাম মিমের তথ্য আমাদের পীর সাহেব জানে। কোরআন হলো 40 পারা, কোরআন হলো 60 পারা, কোরআন হলো 90 পারা, কোরআন হলো 120 পারা। এতদূর পর্যন্ত তারা ঠেলে নিয়ে চলে গেছে, দিয়ে বলছে এর আসল